লিচু, আম আর সাবুদানা দিয়ে মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করছি। তৈরি করা যেমন সহজ আর খেতেও ভালো লাগে। এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। গরমের মধ্যে খেলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায়। এখানে নিয়েছি ১ কাপের মতো সাবুদানা আর নিয়েছি কিছুটা পরিমাণ পানি। পানিটাকে আগে থেকে জাল করে নিয়েছি। সাবুটা দিয়ে এখন এটাকে সিদ্ধ করে নিব। এই তো সাবুগুলাকে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে গরম পানিটা ছেঁকে তারপর ঠান্ডা পানিতে ধুয়ে নিব। এখানে নিয়েছি ৭০০ গ্রামের মতো লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি ১/২ কাপ চিনি আর এখানে দিয়ে দিলাম ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কেউ চাইলে কাস্টার্ড পাউডার দিতে পারেন। এখন এই সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন চুলাটাকে জ্বালিয়ে দিব। এখন এটাকে আমি জাল করে বলক তুলে নিব। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তার কারণে অনবরত নেড়ে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যেতে পারে, তাছাড়া নিচ দিয়েও লেগে যেতে পারে। ৭০০ গ্রাম দুধ জাল করে আমি ৫০০ গ্রামের মতো করে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন কিছুটা পরিমাণ ঘন হয়েছে। এখন এটাকে চুলার উপর থেকে নামিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সাবুদানা। দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখানে নিয়েছি আম। এখানে মাঝারি সাইজের ৩টা আম আছে। আমগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম ১/২ কাপের মতো লিচু। এখন সবকিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ব্যাস, আম আর লিচু দিয়ে সাবুদানার ডেজার্টটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করা যায়। আম আর লিচুর সিজন থাকতে অবশ্যই একবার এটা তৈরি করবেন, খেতে অসাধারণ লাগে। এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। বানিয়ে ৩০ মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করতে পারেন, খেতে আরো বেশি ভালো লাগবে। একটু দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন